আমি নারায়ণগঞ্জ থেকে 5 বছর পর আমার নিজ জন্মস্থানে এসেছি। এখানে আসার পর অনেকের কাছেই আমি জানতে পেরেছি যে তুমি শুধু কথায় কথায় আল্লামা আব্বাসী হুজুরের ভক্ত বা আল্লামা আব্বাসী হুজুরের মুরিদ, বা তোমাকে অনেকেই বলে যে জৌনপুরি হুজুরের সাথে তোমার সম্পর্কটা কি, তুমি নাকি যেখানেই যাও সেখানে আব্বাসী আব্বাসী বলো, আর তুমি আর উঠতে বসতে নাকি তুমি আব্বাসী পরিচয় দাও। এই বিষয়টা তুমি কেন করো? আর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের সাথে তোমার সম্পর্কটা কি, এই বিষয়টা একটু বলে দাও। প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস শুনলে আনন্দ ভোগ করবেন, ভালো লাগবে অবশ্যই। গ্রাম কলাগাছিয়া, চান্দেরচর, শোভারামপুর, বালুয়াকান্দি, নয়াকান্দি, পাড়াতলি, কৃষ্ণপুর, গনিয়ারচর, চেতপুর, আসাদপুর, হতেরকান্দি, কালীপুর, মণিপুর, কাশীপুর, কিরকরামপুর, এইগুলি আমার এলাকার পার্শ্ববর্তী গ্রাম। আমার গ্রাম জন্মস্থান হলো ঐতিহ্যবাহী কলাগাছিয়া, থানা হোমনা, জেলা কুমিল্লা। আর বিশেষ করে এই এলাকা নয়, পুরা কুমিল্লা ডিস্ট্রিক্টে বা অন্য অন্য ডিস্ট্রিক্টে, যেমন আমরা দক্ষিণ অঞ্চল হইতে যখন উত্তরবঙ্গ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, সৈয়দপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলা বান্দার, শালবানহাট, 0 পয়েন্ট চলে যায়, তখন এক বাক্যে আমাকে ফলো করে চিনে আমি জৌনপুরী দরবারের একজন শিষ্য এবং বয়াত হয়েছি এবং মুরিদ হয়েছি। আমাকে যে যেখানে দেখে এই জন্য শব্দটা ব্যবহার করে, উল্লেখ করে। আমার ছেলেদেরকেও প্রায় জায়গায়, অনেক থানায়, অনেক জেলায়, অনেক ইউনিয়নে, অনেক গ্রামে, অনেক এলাকায় এই কথাটা জিজ্ঞাসা করে সম্পর্ক কি হয়, মুরিদ হয়েছ না বয়াত হয়েছ না ছাত্র, এরকম ধরনের মনে তাদের কথাটা জেগে ওঠে। বিশেষ করে আমি আমার শায়ক আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াজ সিদ্দিকী জৌনপুরী আওলাদের রাসূল, প্রায় সময় আমি ওনার ওয়াজ মাহফিলে যাই এবং বেশিরভাগ আমাকে এই নামেই ডাকে এলাকাবাসী।